Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এটা হলো সকালবেলা। ঘুম থেকে ওঠার পর বাহিরটা একটু দেখছি। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, সানি ওয়েদার। বাহিরটা দেখতে অনেক ভালো লাগছিল। এখন আমি কিচেনে চলে এসেছি আর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করব। আজকে আমি কুসকুস দিয়ে নাস্তা তৈরি করব। আর এই নাস্তাটা আমার অনেক পছন্দের, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে কিছু কুসকুস আমি একটা বাটির মাঝে ঢেলে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভিজানোর পর আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর কুসকুস রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর কিছু পেঁয়াজ দিলাম। এখানে হচ্ছে একটা পেঁয়াজের অর্ধেক দিলাম, স্বাদ মতো লবণ, একটু নেড়ে দিব। এখন দিব কিছু মাশরুম আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর ভেজিটেবল দিয়ে কুসকুস রান্না করলে এভাবে খেতে অনেক ভালো লাগে। আর ভেজিটেবল খাওয়া তো আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ভেজিটেবল অনেক হেলদি। আমি সব সময় ভেজিটেবল খাই, আমার বাচ্চাদেরকেও ভেজিটেবল খাওয়াই। তো এখানে হচ্ছে গাজর, ব্রোকলি আর সুইট কর্ন, এটা হচ্ছে ফ্রোজেন ভেজিটেবল। এখন দিব অল্প একটু হলুদ, হাফ চামচের মতন। আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো এই যে ঢেকে রেখে দিলাম ভেজিটেবলটা সিদ্ধ হওয়ার জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে রেখে দিব। এখন ভেজিটেবল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কুসকুস দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কুসকুস অনেক জোরজোড়া হয়েছে। গরম পানি দিয়ে এভাবে কিছু সময় ভিজিয়ে রাখলে কুসকুস অনেক জোরজোড়া হয়। তো সব কিছু আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এভাবে আমি আরও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। তাহলে আমার কুসকুস রান্না করা হয়ে যাবে। এভাবে কুসকুস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এই যে এখন আমি ওদের দুজনকে খাওয়ার জন্য দিয়েছি। ইব্রাহিম আর আদিফা দুজন খাচ্ছে। আদিফা মাশাআল্লাহ ইব্রাহিমকে দেখে ও নিজের হাতেই খাওয়ার চেষ্টা করে। আর ইব্রাহিম আমাকে বলছিল ওকে স্টিকি রাইস রান্না করে দেওয়ার জন্য। ওকে বললাম যে পরে দিব রান্না করে। ওদেরকে খাওয়ানোর পর আমি কিচেনে এসে কিছু কাপড় দিয়েছি ওয়াশিংয়ে ধোয়ার জন্য। বাহিরে অনেক সুন্দর রোদ, এই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাপড়টা ধুয়ে বাহিরে রোদে শুকাতে দেই। আর এখন আমার জন্য নাস্তা নিয়েছি, কুসকুস আর চা নিয়েছি। সকালে 1 কাপ চা না খেলে আমার কাছে ভালো লাগে না। ব্রেকফাস্ট খাওয়ার পর এখন আমি দুপুরে রান্না করার জন্য কিছু মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে পুঁটি মাছ। আর এখানে হচ্ছে কিছু সালমন মাছ আর সালমনের মাথা ভিজিয়ে রেখে দিয়েছি। টমেটো দিয়ে রান্না করব বাচ্চাদের জন্য। আর পুঁটি মাছ রান্না করব হচ্ছে শিমের বিচি দিয়ে। এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এসেছি। ওরা বাইরে আসার জন্য কান্না করছিল। বাইরে আসার পর ইব্রাহিমকে বললাম প্রথমে গেটটা লক করে দিতে, কারণ এটা অনেক বিজি রোড, সবসময় গাড়ি যাওয়া আসা করে। ওরা যাতে বাইরে যেতে না পারে এজন্য বললাম গেটটা লক করে দেওয়ার জন্য, আর ওরা যেন ভিতরে খেলা করে। আর আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। বিকেলে ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। এটা হচ্ছে আমার গার্ডেনে একটা ফুলের গাছ। এই ফুলটা অনেক সুন্দর। এই ফুলের নামটা জানি না, কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর, এজন্য আপনাদের জন্য একটু শ্যুট করলাম। ফুল দেখতে তো সবাই অনেক বেশি পছন্দ করেন, আমার কাছেও অনেক ভালো লাগে ফুল। গার্ডেনে আরও অনেক ফুলের গাছ লাগাবো ইনশাল্লাহ গার্ডেনটা পরিষ্কার করার পর।
এই যে ওরা অনেক খুশি, আদিফা তো ডান্স করছে বাইরে এসে। ওদেরকে নিয়ে গড়ে চলে এসেছি আর এখন আমি রান্না করব। মাছগুলা কেটে নিচ্ছি। প্রথমে আমি সালমন ফিশের মাথাটা কেটে নিচ্ছি। সালমন ফিশ টমেটো দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, আর সালমন ফিশ বাচ্চাদের জন্য খুবই ভালো। আর আপনারা সবাই আমার ব্লগগুলো অনেক পছন্দ করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। তো আপনাদের এই কমেন্টগুলো পড়ে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি নতুন করে ব্লগ তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের সবার কমেন্টগুলো আমি ভালোভাবে সবসময় পড়ে রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি। এভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার নতুন বাসা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, নতুন বাসার ট্যুর দেওয়ার জন্য। আমার এই বাসাটা আসলে বেশি বড় না, 2 বেডরুমের ছোট্ট একটা বাসা, বাবুই পাখির মতন। বাবুই পাখির যেমন ছোট্ট একটা বাসা, তারপরও বাবুই পাখি ছোট্ট এই বাসায় থেকে অনেক খুশি। ঠিক সেই রকম আমাদের এই বাসাটাও বেশি বড় না, ছোট্ট, তারপরও আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারাও অনেক খুশি। আমরা অল্পতেই সব সময় সন্তুষ্ট থাকি, খুশি থাকি, আল্লাহ শুকরিয়া আদায় করি। ভালো থাকার জন্য আর খুশি থাকার জন্য আসলে বেশি কোনো কিছু প্রয়োজন হয় না, শুধু সন্তুষ্ট থাকতে হয় আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, তাহলেই আমরা অল্পতেই অনেক খুশি থাকতে পারবো। তো ইনশাল্লাহ আমি যখন আমার বাসাটা একটু গুছিয়ে নিতে পারবো তখন আমি আমার বাসার ট্যুর দিব। আমার বাসাটা দেখতে কীরকম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি প্রথমে টমেটো রান্না করব বাচ্চাদের জন্য। এজন্য আমি পরিমাণ মতন তেল দিয়েছি আর 6-7 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম। রসুনটা প্রথমে ব্রাউন করে নিয়েছি। এরপর দিয়েছি কিছু পেঁয়াজ, এখানে হচ্ছে একটা পেঁয়াজ আর আরেকটা পেঁয়াজের অর্ধেক, 1.5টা পেঁয়াজ দিয়েছি। এগুলো হচ্ছে বেশি বড় না, ছোটো সাইজের। আজদা টেস্কো থেকে পেঁয়াজ আনলে যেরকম পেঁয়াজ হয় সেই সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজ আর আরেকটা পেঁয়াজের অর্ধেক দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। পেঁয়াজটা একটু কষানোর পর অল্প একটু পানি দিয়েছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে অল্প একটু পানি দিলে মশলাটা আর পুড়ে না। তো দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ থেকে একটু কম দিয়েছি মরিচের গুঁড়া, কারণ বেশি জাল হলে বাচ্চারা খেতে পারবে না, এজন্য ডেকে রেখে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন টমেটো। টমেটো দেওয়ার পর আমি আবারও ডেকে রেখে দিব টমেটোটা গলে যাওয়ার জন্য। এই যে কিছু সময় পর এখন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছু শুকনা বড়ই দিয়ে দিব। টমেটো রান্না করলে আসলে টমেটো টক না হলে খেতে ভালো লাগে না। তো পাকা টমেটো তো এগুলা রান্না করলে বেশি ভালো লাগে না খেতে, এগুলা টক হয় না। এজন্য আমি বড়ই বা যখন যেটা থাকে টক জাতীয় কোনো কিছু দিয়ে দেই তরকারিতে। আর যখন টক জাতীয় কোনো কিছুই থাকে না তখন আমি অর্ধেক লেবু চিপে রসটা দিয়ে দিই, তাহলে অনেক ভালো লাগে খেতে। এরপর মাছটা দিয়েছি। মাছ দেওয়ার পর ডেকে রেখে কিছু সময় মাছটা কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা একটু ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। এদিকে হলো মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে দিচ্ছি। চামচ দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে, কারণ সালমন ফিশ অনেক নরম। এভাবে একটু নেড়ে দিয়ে আমি লবণটা দেখে নিচ্ছি। লবণ ঠিকঠাক আছে। এখন ডেকে রেখে আরও কিছু সময় জাল দিব। এদিকে হচ্ছে আমি শিমের বিচি একটা প্যানের মাঝে নিয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে 1 থেকে 2 মিনিট আমি একটু জাল দিব, তারপর পানি ফেলে দিয়ে বিচি রান্না করব। এভাবে বিচি রান্না করলে বিচির মাঝে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকে না। আমি সব সময় এভাবেই প্রথমে একটু সিদ্ধ করি, তারপর রান্না করি। তো শিমের বিচি রান্না করার জন্য একটা প্যানের মাঝে আমি দিয়েছি অল্প একটু তেল।
আর দিলাম পেঁয়াজ, এখানে হচ্ছে ছোটো সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি, 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর হচ্ছে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে দিয়ে তারপর ডেকে রেখে দিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। এখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনে গুঁড়া। অল্প একটু পানি দিব যাতে মশলাটা না পুড়ে। আবারও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর ডেকে রেখে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর শিমের বিচির মাঝে জালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এখন শিমের বিচি দিয়ে দিব। বিচিটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিব যাতে বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাছ হচ্ছে আমি আগে ভেজে নিয়েছি, এজন্য প্রথমে আর মাছ দিলাম না। বিচিটা সিদ্ধ হওয়ার পর তারপর মাছ দিব। ডেকে রেখে দিলাম বিচিটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে কিছু সময় পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি, বিচি এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলা দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়েছি, আর এখন হলো চামচ দিয়ে একটু সুন্দরভাবে মাছগুলা বিছিয়ে দিব। এরপর ডেকে রেখে মাছ কষিয়ে নিব। 3-4 মিনিট মাছটা কষানোর পর এরপর জলের পানি দিব। এই যে ডেকে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি, মাছ কষানো হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দিলাম। একটু আস্তে করে নেড়ে দিচ্ছি। লবণটাও একটু দেখে নিচ্ছি, লবণ কম হয়েছে, আর অল্প একটু লবণ দিব। আর আমি এভাবে করে লবণটা দেই কারণ আমার আন্দাজ হয়ে গেছে কতটুকু দিতে হবে, এজন্য আমি এভাবেই দিয়ে দিই। তো লবণটা দেওয়ার পর আমি আবারও ডেকে রেখে দিলাম, আরও কিছু সময় জাল দিব। এই যে আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে টমেটো সালমন ফিশ দিয়ে। আর এটা হচ্ছে মাছের ডিম, অল্প একটু পেঁয়াজ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এটা হচ্ছে পুঁটি মাছের তরকারি শিমের বিচি দিয়ে। এগুলাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো খাওয়ার পর এই যে যা প্লেট বাটি বের হয়েছিল এগুলো আমি ধুয়ে নিয়েছি। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।